কোটি টাকার মানুষও পাবেন, শিল্পপতি, যারা ঋণে জর্জরিত, দেনাপানার হিসাব অনেক বেশি, এরকম সংখ্যা কম নয়। এই জন্য কি বড় প্রশ্ন থেকেই যায়, যেহেতু প্রাচুর্যের পরেও আমাদের সমস্যার সমাধান হয় না কেন? এত প্রমোশন পেয়েও কেন অস্থিরতা? এত মিল কারখানার পরও করে হাপিত্যেশ? এটি বড় প্রশ্ন। আমাদের যারা মুমিন ইমানদার তারা বরকতে বিশ্বাসী, আর সেই বরকত শুধুমাত্র ইমানদারের জন্য, অবিশ্বাসী কাফেরদের জন্য আল্লাহ পাক কোনো বরকত রাখেননি। মনে রাখবেন, তাদের যে ছোটোখাটো প্রয়োজন পূরণ হয় সেটা সংখ্যা দিয়ে হয়। মুমিনদের প্রয়োজনগুলো শুধু সংখ্যা না, বরকত দিয়ে হয়। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, মানুষ যদি সত্যিকার অর্থে প্রকৃতি ইমানদার হয় এবং নিজের জীবনাচারে তাকওয়া খোদাভীতিকে অবলম্বন করে, আসমান জমিনের বরকতের সব কোটি দরজা জানলা আল্লাহ পাক খুলে দেন। বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আপনি যখন চাঁদ ডানে বামে থাকান, সব জায়গায় বরকত নেই, সব ব্যক্তির মাঝেও বরকত নেই। কিছু জায়গায়, কিছু মানুষের মধ্যে, কিছু সময়ের মধ্যে বেশি বরকত দেখা যায়। আমাদের জীবনের প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ, জুমাবার বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মাসই আল্লাহ পাকের কাছে গুরুত্বপূর্ণ, রমজানের মর্যাদা আলাদা। প্রত্যেকটি রাত মুমিনের হায়াতে গুরুত্বপূর্ণ, তবে সেটি লাইলাতুল কদরের সাথে কখনো তুলনা হয় না। একটি রাত 84 বছরের চেয়ে বেশি। এই জন্য আল্লাহ পাক এই একটি রাতকে নাযালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অন্য আয়াতের মধ্যে সূরাতুদ দুখান ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় বলেছেন। কেমন বরকত? যে একটি এই রাতের বরকতের কারণে একটি রাতের মর্যাদা 84 বছরকে ডিঙ্গিয়ে গেছে, ছাড়িয়ে গেছে। তারা সময়ের মধ্যে ব্যবধান। পৃথিবীতে লক্ষ কোটি স্থাপনা আছে, কত স্থাপনা, ঘর বাড়িগুলো কোটি ডলারে নির্মিত, কিন্তু কাবা শরীফের সে কালো গেলা আবৃত, খুবই সাদামাটা, সেখানে হয়তো স্থাপত্যের বিচারে হয়তো এত নান্দনিক কিছু নেই, কিন্তু এটা যে বরকতময়। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এটি বরকতময়। যেহেতু বরকতময়, 200 বছর আগে যখন 30-35 হাজার মানুষ হজ করত, তাদের সংকলন হতো। আজকের সময় যখন 30 লক্ষ হজ করে, তাদেরকে অ্যাকোমোডেট করে। কিয়ামতের আগে যদি কোটি মানুষের তওয়াফ করে, সাফা মারওয়া সাই করে, তাদেরকে অ্যাকোমোডেট করতে পারবে, কারণ মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক সূরাতুল ইসরা পৃথিবীর একটা নির্দিষ্ট অঞ্চলকে বড় বরকতময় বলেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। এই যে সিরিয়া, লেবানন, জর্দান, এই অঞ্চল বরকতময়। হাজারো লাখো নবীদের পদচারণা, পৃথিবীর আসমানি ধর্মগুলো এখানে, তৌরাত, জবুর এই জায়গায়। এমনকি আমাদেরও প্রথম কেবলা সেই জায়গায়, বাইতুল মুকাদ্দাস, বরকতময় জায়গা। তাহলে বোঝা যায় সে এই অঞ্চল বরকতময়। এই জায়গাকে পৃথিবীর কোনো ওই যে মহাদেশকে, যত উন্নত বিশ্ব হোক, উন্নত রাষ্ট্র হোক, এই জায়গার সাথে তুলনা করা যায় না। পৃথিবীতে অনেক বই পুস্তক আছে, গ্রন্থ লেখা, বেস্টসেলার, লক্ষ কোটি সংখ্যায় সেটা মুদ্রিত, বাজারজাত হয়। কিন্তু আল্লাহ পাক বলেন, আমার কালাম হাদা কিতাব আনজালনাহু মুবারাক, এটি বরকতময়। এটি এত বরকতময়, যত পড়ে রস বের হয়, যত পড়ে মজা পায়, তার আবেদন কখনো ফুরিয়ে যায় না। কিন্তু অন্যান্য বই পুস্তকগুলো যত প্রথমবার যে মজা, দ্বিতীয়বার সে স্বাদ নেই, তৃতীয়বারে যেন রসবিহীন, কিছুই নেই, চতুর্থবার এক ধরনের বিরক্তি অনুভব করেন, বরকত নেই। কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীম বরকতময়, হাদা কিতাব আনজালনাহু মুবারাক। সব গাছগুলো বরকতময় নয়, প্রত্যেক গাছে আল্লাহ ফল মূল দিচ্ছেন, কিন্তু আল্লাহ পাক বলেছে যে শাজারা যাইতুনা মুবারাকা, জৈতুনকে আল্লাহ পাক বরকতময় বৃক্ষ হিসেবে আখ্যায়িত করেছেন। ওয়াতিন ওয়া যাইতুন, এই যে বৃক্ষের নামে, যে ফলের নামে আল্লাহ পাক শপথ করেছেন। ওয়াল আযীম লা ইয়াহলিফু ইল্লা বিল আযীম, মহান কিছু নিয়েই শপথ করে থাকেন। কাজে তার গুরুত্ব আলাদা, পৃথিবীর নেককার মানুষের মধ্যে বরকত আছে। আল বারাকা মা আকাবিরিকুম, আমাদের বড়দের সাথে অনেক বরকত আছে। কিন্তু যে বরকত আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন সিরাতুন নবী আজকে আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হায়াতের বরকত যা আছে,
পৃথিবীর কোটি কোটি মানুষ মানে যত লক্ষাম্বিক তাদের প্রত্যেকের অর্জন আছে, কিন্তু এত অল্প সময়ে এত অল্প উপকরণ দিয়ে এত বেশি অর্জন কারো জীবনে নেই, কারো জীবনে নেই। 23 বছর দুই পক্ষের নিহতদের সংখ্যা 1069 জন। এই 23 বছরে গোটা পৃথিবীর ইতিহাস পাল্টে দিয়েছে, কোটি মানুষের অন্তর ইমানের বাতি জ্বালিয়েছেন, এবং এই বরকত কোথাও পাওয়া যায় না। এমন বরকতপূর্ণ রব্বুল আলামিন এই জীবনের নামে শপথ করেন, কসম করেন, লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ নবীর হায়াত, এটি আল্লাহ পাকের কাছে কত প্রিয়। এই হায়াত নিয়ে আল্লাহ পাক শপথ করেছেন, এটি বরকতপূর্ণ। বড়দের জীবনে এমনকি তাদের পয়সা কড়ির মধ্যে আল্লাহর নেক বান্দারা তাদের হায়াতে যখন বরকত আসে, দেখবেন তাদের প্রত্যেকটার মধ্যেই বরকত। আমরাও তো বাসি, কেউ 30 বছর বেঁচে, হযরত কাসিম নানতুবি রহমতুল্লাহ যখন ইন্তেকাল করেন 49, অথচ আমরা 49-50 বছর আমাদের কি অর্জন। আর উনি গোটা পৃথিবীর জন্য এমন একটি পৃথিবী নন্দিত প্রতিষ্ঠানকে গেলে, যার ফিউজার, যার বরকা, এমন পৃথিবীর যে দেশ মহাদেশ, অথবা বনে জঙ্গল বলেন আফ্রিকা, অথবা সাইবেরিয়ার এই যে বরফপুঞ্জ বলেন, সব জায়গায় এই দারুল উলুম দেওবন্দের ফিউজার পরিলক্ষিত হয়। এটি বরকত। তো হায়াত, কেউ আছে 80-70 বছর বাঁচলো, জীবনের আমলের পুঁজিটা বড় স্বর্ণের কোঠায়, আর কেউ 10 বছরে তার চেয়ে বহুগুণ আমল করেছে। কারো 10 সন্তান, একজন মানুষ হয়নি, কারো 3 সন্তান, প্রত্যেকটা নিয়ে গর্ব করার মতো, কারো 10,000, সব কিছুই পূরণ হয়ে যায়, কারো লাখ টাকা, কিছুই হয় না, কিছুই। কারো ব্যবসা বাণিজ্যের পরিধি এত বড়, গোটা পুরা বাংলাদেশে তার ব্রাঞ্চ আছে, কিন্তু এই লোকটা ফোন রিসিভ করতে পারে না ব্যাংকের দেনা পানার জন্য, নানা কারণে পেরেশান, ঘুম হয় না, ওষুধ না কি ঘুমও আসে না, এপাশ ওপাশ করে, তার জীবনে শান্তি নেই, অস্থিরতা। অথচ দেখা যায় তার যে কম ব্যবসা করে, ছোট ব্যবসা করেও দেখা যায় ঘরে ফ্যামিলি সংসারে হাসে আছে, আনন্দ আছে, তার সেখানে এই ধরনের বরকত শূন্য জীবন নেই। কাজে দেখা যায় বরকতটা আমরা বুঝি না। এই জন্য হায়াতে যখন বরকত থাকে আমলে ধন্য হয়, সন্তানে বরকত থাকলে তারা মানুষ হয়, ব্যবসা বরকত হলে তারা আখিরাতের জন্য পুঁজি যোগাতে পারে, পুঁজি যোগাতে পারে। কেউ বিদেশে আছে, 1000 দিরহাম 1000 রিয়াল বেতন পায়, পুরোটাই দেশে পাঠাতে পারে, তার প্রবাদ জীবনে বরকত আছে। আর কেউ লাখ টাকা কামায়, 1 টাকাও আনতে পারে না, তার প্রবাদ জীবনে বরকত নেই। ঠিক তেমনি এখানে কোটি টাকার মালিক, আখিরাতের অ্যাকাউন্টে 1 টাকাও পাঠানো হলো না। আমরা এটাও জেনে রাখি যে টাকা পয়সা আখিরাতের সাথে নেওয়া যায় না, প্রত্যেকে জানে। তবে ব্যবস্থা আছে, টাকা পয়সা আপনাকে স্বাগত জানানোর ব্যবস্থা করতে পারেন, আপনাকে রিসিভ করার জন্য। এই জন্য ভাই বরকতটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সংখ্যার পিছনে আছি। ওই যে শুরুতেই বলেছিলাম, আমাদের অনেকেরই ধারণা যে আমার এই যেটা নেক্সট সমস্যা, এটা বুঝি সংখ্যার উপর নির্ভর করছে। এই জন্য একটি প্রমোশন পেয়ে গেলে, ব্যবসা একটু বড় হলে, বেতনের পরিমাণ একটু বাড়লে, সন্তান 2 জন বেশি হলে বুঝি সমস্যার সমাধান। আসলে হয় না, আসলে হয় না। এই জন্য বরকত এই জায়গায় আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন বরকতের জন্য, বেশির জন্য দোয়া করতেন না। বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা আতাইতানা, আল্লাহ যা দিয়েছো তাতে বরকত দান করো। এলম যদি কমও হয়, বরকত থাকলে প্রচুর আমল হবে। আর বরকত না থাকলে হয়তো অনেক কিতাব লেখালেখি, বক্তব্য, বিবৃতি, অনেক তদরিসি, অনেক কিছু হবে, কিন্তু তার এলম তাকে মসজিদে নিতে পারে না, শেষ সাথে তার চোখে পানি আনতে পারে না। তারা আর এলমের মধ্যে কি নেই, বরকত হয়নি। এই জন্য বরকতের সেই জায়গায় আসতে হবে। আমাদের জীবনে কিভাবে বরকত আসবে, কেন বরকত নেই, কেন কিভাবে আনা যায়। ব্যবসায়ী চিন্তা করবে আমার এই ব্যবসায় যেন বরকত হয়। বরকত হলে দেখবেন আপনার এই ছোট্ট ব্যবসা দিয়ে আপনার সংসার সব কিছু আখিরাতে হচ্ছে। আর যে বরকত না থাকে, হতে পারে ব্যাংকে আপনার ব্যালেন্স বাড়তে পারে, আলটিমেটলি দিন শেষে হতে পারে এটি এয়ার অ্যাম্বুলেন্স অথবা আইসিইউর বিল অথবা মেডিকেল অথবা কোর্ট কাছারি এই জায়গায় তছরূপ হয়ে যাবে, এটি অপচয় হয়ে যাবে, কাজের কাজ কিছুই হবে না। এই জন্য বরকতের জায়গায় আসতে হবে। কেন আসে না সেটি খতিয়ে দেখা দরকার। মুআজ্জাজ হাজিরিন, কেন আমরা বরকত শূন্য যেমন জীবন যাপন করছি, 24 ঘন্টায় যায়। আমরা খেয়াল করেছি বড়রা যে কিতাবগুলো লিখেছেন, তানভীর রহমতুল্লাহ কিতাবের সংখ্যা কোনোভাবেই বুঝে আসে না। এত অল্প সময়ে হায়াত মিলালে প্রতিদিন পৃষ্ঠায়, তো সেই যুগে কম্পিউটার ছিল না, কম্পোজ ছিল না, এত কিতাব কেমনে লিখলেন? বরকত এটি। তারা 40 দিনে যা লিখেছেন, 40 বছরে যা লিখেছেন, 40 বছর আমাদের পড়াও হয়ে ওঠে না।
বরকত নেই। এই জন্য অথচ দিন রাত পৃথিবীর প্রথম দিন থেকে দিন সপ্তাহ মাসের যে হিসাব কিয়ামত পর্যন্ত একই হিসাব। তাদের দিন বড় ছিল না, তাদের মাস কিন্তু 32 দিন ছিল না, তাদের বছরটা 13 মাসের ছিল না। আল্লাহ পাক কোরআনে কারীমে স্পষ্ট করে দিয়েছেন প্রথম দিন থেকে ইসনা আশারা শাহরান, এটা 12 মাস, এটা কখনো 13 মাস ছিল না। কাজে কেন বরকত নেই? বরকত না থাকার প্রধান এবং প্রথম কারণ হলো ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন গুনাহ। বরকত না থাকার প্রথম কারণ হলো গুনাহ। তিনি বলেন আমরা যে সওয়াবের দিকে কম বেশি প্রত্যেকের নজর থাকে, কিন্তু গুনাহগুলো যে অজান্তে অনেক কিছুই করছে, গুনাহের কারণে আমরা কখনো হায়াত, কখনো ইলম, কখনো আমল, কখনো সন্তান সন্ততি, কখনো রিজিক, কখনো ব্যবসা বাণিজ্য, নানা জায়গা থেকে বরকত থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। ব্যবসায় গুনাহ, বরকত নেই। সন্তানে গুনাহ, বরকত নেই। এলমের মধ্যে যদি গুনাহ আসে, এলমে কেমনে গুনাহ আসে? এলম শিখছি অথচ আমার এলম শেখার উপকরণগুলো গুনাহে জড়িত, সে এলমে কি নেই? বরকত নেই। অথবা এলম শিখলাম, উদ্দেশ্য ভালো ছিল না, উদ্দেশ্য ভালো ছিল, শিখলাম, বড় আলিম বলা হয়েছে, কিন্তু ওই যে ওমার বিসফাহা অথবা যা আহলাম এই ধরনের কাউকে ছাড়িয়ে প্রতিষ্ঠা, এইসব কারণে কাজে এলম যদি নিয়ত ভালো না হয়, গুনায় জড়িয়ে যায়, সেখানে আর বরকত থাকে না। গুনাহ আমাদের সব জায়গায়, যে ক্ষেত্রেও কোনো বরকত নেই সেখানে অবশ্যই দেখতে হবে গুনাহের অনুপ্রবেশ ঘটেছে, সেখানে গুনাহের অনুপ্রবেশ ঘটেছে। এটা আল্লাহ পাকের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য সাহাবায়ে কেরাম কোন একটা বরকতের দোয়ায় ভরা। আমরা দেখি আমাদের সকাল থেকে সন্ধ্যা যেন বরকত। সারা বিশ্বে একজন মুমিন যখন আরেক মুমিনের সাক্ষাৎ পায়, একটা অভিবাদন বলেন, সালাম বলেন, একটা শব্দ তো আছে, সে শব্দ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কখনো খেয়াল করেছি, মিন করেছি, এই যে মুমিন দৈনিক হাজার মানুষ সাক্ষাৎ হয়, বরকতের দোয়া করি, আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি রহমত, আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমতের দোয়া করেন, বরকতের দোয়া করেন। আমি আপনার ভাই, আপনার যে ভাইয়ের জন্য আপনি বরকতের দোয়া করছেন, যখন বিয়ে শাদীর কোনো উপলক্ষে যান, কত দোয়া পড়ে আছে কোরআন হাদিসে, সেখানে কিন্তু আপনি একটি বিশেষ দোয়া বিশেষভাবেই বলেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকাল্লাহু আলাইকা ওয়া জামা বাইনাকুম ফি খাইর। তাহলে সেখানে আপনি তাদের দুজনের জন্য, দম্পতির জন্য, কপলের জন্য, তাদের দাম্পত্য জীবনের জন্য আপনি বরকত দান করেন। কারণ এই দাম্পত্য বরকত আসলে সন্তানগুলো মানুষ হবে, আর যে বরকত না থাকে তার অমানুষ হবে, অথবা নিঃসন্তান হতে পারে, অথবা অবাধ্য সন্তানের বাবাও হতে পারে। সন্তান যদি বরকত আলা হয়, এই সন্তান আপনার জন্য নাজাত, আখিরাতের নাজাতের ওসিলা হবে, মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। সন্তানের বরকত না থাকে, অনেক সময় মাথা নিচু করতে হয়, চেহারা কালো হয়ে যায়, অথবা সন্তানের কারণে মামলা, জেলে, কত জায়গায় যেতে হয়। এই জন্য বারাকাল্লাহু লাকা ওয়া বারাকাল্লাহু আলাইকা ওয়া জামা বাইনাকুম ফি খাইর। উযুর পরে বা শেষে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, এক সময় আমি উযুর পানি নিয়ে আসলাম নবীর জন্য, উযু করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া পড়লেন। সে বিশেষ দোয়াটা কি? আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। কেউ বলে এটা শুরুতেও পড়া যায় বিসমিল্লাহ, এরপর আল্লাহুম্মা গফিরলি যামবি, যে আমার গুনাহ ক্ষমা করে দিন, আমাকে সুপরিসর বাড়ি দান করুন, আমার রিজিকের মধ্যে বরকত দান করুন। রিজিক মানে কি শুধু খাওয়া দাওয়া? রিজিক মানে কি শুধু ডাল ভাত? আসলে সব কিছুই রিজিক। আপনার ইলম আপনার জন্য রিজিক, আপনার সৌন্দর্য আপনার জন্য রিজিক, আপনার আমল আপনার জন্য রিজিক, আপনার সন্তান সন্ততি আপনার জন্য রিজিক। রিজিকটাকে যদি আমরা ব্যাপক অর্থেই নিই, ও বারিক লি ফি রিজকি মানি আল্লাহ পাক আমাকে যা কিছুই দান করেছেন সবই রিজিক, এই রিজিকের মধ্যে বরকত দান করুন। যখন হযরত আবু মুসা আশআরী ইয়া রাসূলুল্লাহ দাউতা কাযা ওয়া কাযা, আপনি তো সব বলে ফেলেছেন, কি ছেড়েছেন? রাসূল বলেন মা তারাকতু বিশাই, আমার কোনো কিছুই ছাড়িনি। কারণ একজন মানুষের যদি গুনাহ ক্ষমা হয়ে যায়, তার বাড়িটা যদি সুপরিসর হয়, রিজিকের মধ্যে যদি বরকত থাকে, তার দুনিয়াটাও কামিয়াব, আখিরাতটাও সফল হয়ে গেল, আখিরাতটাও কামিয়াবি এসে গেল। এই জন্য বরকতের দোয়া উযুর শুরুতে আপনারা যখন ঘরে ঢোকেন সেখানে বিসমিল্লাহ বলেন কিনা, সালাম করতে হয় কিনা, তাতেই বরকত। হযরত আনাস বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদর করবেন, ইয়া বুনাইয়া ইযা দাখালতা আলা আহলিক ফাসাল্লিম আলাইহিম ইয়াকুন বারাকাতুল লাক। তুমি যখন ঘরে ঢুকবা তাহলে বিসমিল্লাহ বলো, ঢুকো এবং সালাম করো, তোমার জন্য বরকত হবে, তোমার পরিবারের জন্য, তোমার পারিবারিক জীবনে বরকত নিয়ে আসবে। তাহলে আমরা দেখা যায় ঘরে ঢোকার সময় উযুর আগে পরে এবং দেখা সাক্ষাতে, বিয়ের বন্ধনে, এমনকি উলামায়ে কেরাম বলে একটি হাদিস, আপনি যখন কোথাও দাওয়াত খেতে গেলেন তো খাবারের দোয়া তো আছে, যারা মেজবান
যে মেহমানদারি করলো তার জন্য দোয়া আছে না? তার জন্য দোয়া আছে। তার জন্য দোয়া হলো আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা আতাইতাহুম, আল্লাহ তাদেরকে যা রিজিক দিয়েছ তাতে বরকত দান করো। মেজবানের জন্য দোয়া, এই যে দোয়ায় গেরা, দোয়ায় পরিবেষ্টিত, এগুলো সব দোয়া বরকা এবং বরকত। বরকত অল্পত হয়ে যায়, প্রশান্তি যোগায়, সংকটে পড়ে না, দেনা পানা নেই, অস্থিরতা নেই। যে কোটি টাকা মনে শান্তি আসে না, ওই কোটি টাকার কি কদর আছে, কি দাম আছে? এই জন্য বলা হয়, ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা অনেক সময় দেখা যায় শুধুমাত্র গুনাহের কারণে বরকত থেকে আমরা মাহরুম, বঞ্চিত হয়ে যাচ্ছি। না বরকতি, বেবরকতি বলেন। আরেকটি কারণ হলো আয় রোজগার করতে গিয়ে আমরা মিথ্যার আশ্রয় নিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদী লেনদেন ইয়ামহাকুল্লাহুর রিবা। কত কোটিপতি দেখেছেন, ব্যাংকের ডাইরেক্টর দেখেছেন, সুদী ব্যাংকের, তাদের ব্যবসা বাণিজ্য দেশ এবং বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু লাস্ট মুহূর্তে মনে হয় তাদের দুর্দশাগুলো আপনাদের সামনে আছে। বরকত হলো ইয়ামহাকুল্লাহুর রিবা। আল্লাহ পাকের কথা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ পাকের চেয়ে পরম সত্য বলার কে আছে? কারণ আল্লাহ পাক যা বলে এটি চূড়ান্ত সত্য, এটা চিরন্তন সত্য, এটা আলটিমেট রিয়ালিটিস অফ দি ইউনিভার্স। এটা দ্বিতীয়টা হয় না, হতে পারে না। আল্লাহ পাক বলেছেন সেখানে বরকত নেই। তার পৃথিবীর মানুষ তার চাকচিক্য, গাড়ি বাড়ি, তার প্রাসাদ, এগুলো দেখে কেউ যেন কনফিউজড অথবা বিভ্রান্ত না হয়, সেখানে মূলত বরকত নেই। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। কেউ উদাহরণ দিয়ে বলেন, কোনো মানুষ যদি নানা রোগে আক্রান্ত হয়ে শরীরটা যদি মোটা তাজা হয়, এটা কি সুস্থতার লক্ষণ নাকি বড় মেজর কোনো ওষুধের লক্ষণ? পয়সার সুদের মাধ্যমে কারো যদি পয়সার আকার আকৃতি বড় হয়, এটা বড় ধরনের মারাত্মক অসুস্থতার লক্ষণ, এটা ফিটনেসের কি নয়, লক্ষণ নয়। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আপনি ব্যবসা বাণিজ্য করেন, আশেপাশে কত দোকানপাট, কিছু মানুষ আছে অপ্রয়োজনীয় শপথ করে গ্রাহক বা ক্লায়েন্টকে যেন বিশ্বাস আনতে পারে। রাসূল বলেন না, ইয়াকুমুল হালিফ, আল হালিফু মানফাকাতুন লিসসিলআ মামহাকাতুন লিল বারাকা। তুমি হয়তো দুটো পণ্য দুজন গ্রাহকের হাতে বেশি তুলে দিতে পারবা, কিন্তু দিন শেষ হিসাব তোমার টোটাল বেচা কেনা থেকে বরকত ছিনিয়ে নেবে। এই জন্য শপথ করতে নিষেধ করেছেন। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল বাইয়ানি বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা ফাইন সাদাকা ওয়া বায়্যানা বুরিকা লাহুম ফি বাইহিমা। যে ক্রেতা বিক্রেতা সারাদিন এই যে কেনাকাটা হয়, বেচা কেনা হয়, কিন্তু সেখানে শর্ত আছে। অনেক সময় আপনি যে কিনলেন, কেনার পরে 2 দিন পরে জিনিস নষ্ট হয়ে গেছে, অথবা যে বিক্রি করলো ক্যাশ বক্সে টাকা আসছে, হয়তো চুরি হয়ে গেছে, তো অথবা তার প্রয়োজনীয় কাজে কি হয় না, বে করতে পারেনি। কেন এরকম হলো? কারণ উভয় পক্ষের কোনো একজন যদি মিথ্যার আশ্রয় নেয়, সে যদি নিজে গরিব সাজে, দরিদ্র সাজে, ভাই আমি পারি না, আমার পকেটে টাকা নেই, 10 টাকা কম দেন, দেখবেন যে বরকত নাই। অথবা যদি যে বিক্রেতা, সে যদি মিথ্যার আশ্রয় নেয়, সদকা সত্য বলে নেয়, মিথ্যা বললো, বাইয়ানা পরিষ্কার তথ্য দেয়নি, বরং তথ্য গোপন করলো, তথ্য অহরহ হয়, অহরহ যেটা নম্বর কতভাবে দেয় না, মেড ইন অথবা কোয়ালিটি অথবা কত জায়গায় মিথ্যা আশ্রয় হয়। রাসূল বলেন, তোমরা যদি সত্য বলো, তথ্য গোপন না করো, তোমাদের এই ব্যবসা বাণিজ্যে বরকত হবে, বিক্রেতা ক্রেতা দুজনেই বরকত পাবে। আর যদি রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন কাযাবা ওয়া কাতামা মুহিকাত বারাকাতু বাইহিমা, যদি মিথ্যার আশ্রয় নেয়, তাহলে তাদের এই বেচা কেনাকাটায় কোনো বরকত হয় না। আমাদের সাহাবাব যারা ব্যবসা বাণিজ্য করছেন, অনেক বড় আমল সাহাবায়ে কেরাম করেছেন। হযরত আবু বকর সিদ্দিকের পেশা, হযরত ওমর ইবনে খাত্তাবের, আব্দুর রহমান আউফ, হযরত ওসমান ইবনে আফফান, জুবাইর ইবনে আওয়াম, সাদ বিন আবু, অনেকের আয় রোজগারের একটি উত্তম মহান মাধ্যম ছিল ব্যবসা বাণিজ্য। কিন্তু সেটি যেন মিথ্যার আশ্রয় নিয়ে আমরা যেন বরকত থেকে মাহরুম না হই, সংখ্যার পিছনে দৌড়াবো না, যেন বরকতের পিছনে। কিভাবে বরকত আসবে? সেল প্রয়োজন কম হোক, বেচা কেনা কম হোক, সেদিকে তাকাবেন যাতে বরকত আসে। তাহলে বোঝা যায় হারাম উপার্জন করলে আল্লাহ পাক আমাদেরকে বরকত থেকে মাহরুম এবং বঞ্চিত করে দেন। আর অনেক সময় সম্পদের ক্ষেত্রে দেখেন, দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। কিভাবে পাল্টাবেন? সম্পদ আসলে আল্লাহ পাকের রেজামন্দি খুশিতে গ্রহণ করবেন, কিন্তু সম্পদের দিকে চেয়ে থাকা, সম্পদের প্রতি একটা মোহ অন্তর থেকে একটা আগ্রহ তৈরি করা, এটা আল্লাহ নবী পছন্দ করেননি। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী যখন 2 হাতে পিলিয়ে দিচ্ছেন,
হয়তো হাকিম বিন হিজাম দেখলেন সবাইকে দিচ্ছেন, ইয়া রাসূল আমাকেও দিন, ফাআতাহু সুম্মা সাআলা ফাআতাহু সুম্মা সাআলা ফাআতাহু, বারবার চাইলেন, বারবার দিলেন। রাসূল দেখলেন হাকিম ইবনে হিজাম বড় প্রিয় সাহাবী, সম্পদের একটা মোহ যেন আছে। হাকিম, ইন্না হাযাল মাল খাদিরাতুন হুলওয়া, এই সম্পদগুলো যেন সবুজ শ্যামল, মানুষকে মুগ্ধ করে, যেন মিষ্টতা ছড়ায়। কিন্তু দেখো, এটি যদি তুমি এমনি গ্রহণ করো, কেউ দিতে চাইছে নিশ্চয় বরকত হবে, কিন্তু যদি বেশরাফি নফস, ইনিয়ে বিনিয়ে ইঙ্গিত করে সম্পদ চাওয়ার জন্য হিলা বাহানা দিয়ে যেমনি হোক অপ্রয়োজনও নেব, এরকম মানসিকতা যদি লালন করো, বরকত হবে না, তখন বরকত হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান ইয়াখুযুহু বিহাক্কিহি বুরিকা লাহু ফিহি ওয়া মান লাম ইয়াখুয বিহাক্কিহি লা ইউবারকু ফিহি। তার বোঝা যায় যথাযথ প্রক্রিয়া নিতে হয়। যদি অন্যভাবে নেয়, চুরি, ঘুষ, ডাকাতি অথবা এই যে তথ্য গোপন করে নানাভাবেই তো নেয় মানুষ, যদি এভাবে সম্পদের স্তূপ তৈরি করে, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে বরকত হবে না। কাজী বরকত যদি চায়, যারা আয় রোজগার করছে, সে শুধু আয়ের সাথে সম্পৃক্ত না, মূলত সব জায়গায় যদি বলি, তাহলে সেখানে মিথ্যার আশ্রয় নেই, হারাম আশ্রয় নেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গুনাহে জড়ানো যাবে না, তবেই সম্পদের মধ্যে বরকত হবে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তারাও উপার্জন করেছেন, কিন্তু এই উপার্জন নিজে ভোগ বিলাসের জন্য না, মোটেও না। আবুল হাসান আল-নাদভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওসমান ইবনে আফফানের খাবারের টেবিলে বা খাবারের মধ্যে মদিনার সবচেয়ে গরিব মানুষের খাবারের চেয়েও কম নিম্ন মান ছিল, অথচ তিনি তবুক যুদ্ধে কত হাজার দিচ্ছেন, বীর রোমা কিনছেন, ওয়াকফ করে দিচ্ছেন, মুসলমানদের অভাবীদের পাশে দাঁড়িয়েছেন। এখন ওসমান ইবনে আফফানের সেই জায়গায় তো 5 স্টার হোটেল আছে, উনি ওয়াকফ করে গেছেন, উনি ওয়াকফ করে গেছেন। তো এই ব্যবসা, এই আয় নিজে বুক বিলাস করার জন্য নয়, কাজে সম্পদ উপার্জন করা যায় আর বরকত হয় যদি আমরা আয় রোজগার, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর আদর্শকে লালন করি এবং পালন করি, তবেই বরকত হবে। তো বুঝলাম এই কারণেই আমরা বরকত থেকে মাহরুম, বরকত থেকে মাহরুম। বরকত আসবে কিভাবে? বরকত এই যে সমস্যাগুলো চিহ্নিত হলো, এরপরেই দেখবেন যে সমাধান খুবই সহজ হয়ে যায়। যখন রোগটা ডায়াগনোস করা হয়, ঠিকমতো নির্ণয় করা হয়, চিকিৎসা তো জটিল হয় না। কিন্তু নির্ণয় সমস্যা ভুল হয়ে গেলে চিকিৎসাও কি হতে পারে? ভুল হতে পারে। সমস্যাগুলো চিহ্নিত, এই জন্য সমাধান আমাদের সামনেই এসে গেল। মুআজ্জাজ হাজিরিন, যে কথা এতক্ষণ পর্যন্ত বললাম, আমরা যদি চাই আমাদের হায়াত, আমাদের ইলম, আমাদের আয় রোজগার, আমাদের সন্তান সন্ততি মধ্যে বরকত আসুক, তবে কোরআনে কারীমের সে পথেই যেতে হবে। রব্বুল আলামিন কোরআনে কারীমে এই বরকত শব্দটি নানা জায়গায় আলোচনা করেছেন। তার মধ্যে প্রথমে যে আয়াতটি তেলাওয়াত করেছি, বলো আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাল আরদ। ইমানওয়ালা জিন্দেগি, মানুষ তো মানুষ বাসে, বলে হাইওয়ানি জিন্দগিও আছে, ইনসানি জিন্দগিও আছে, ইসলামী জিন্দগিও আছে, ইমানি জিন্দগিও আছে। তো এই জন্য খাওয়া দাওয়া 10 জনেই করে, অমুসলিমও করে, সবাই করে। এরা শুধুমাত্র হয়তো মানসিক বা মানবিক জীবনযাপন হতে পারে। আমাদের জিন্দগি, আমাদের জীবন আচার, জীবনযাপন ইমানি পদ্ধতিতেই হতে হবে। তখন মানে আমরা সব সময় বলি, শুনে থাকি ক্ষুধাবীতি, আসলে নানাভাবে নানা ব্যাখ্যা করেছেন। তবে সহজে যেটি বলা যায়, তাকওয়া মানে হলো গুণামুক্ত জীবনযাপন করা, গুণামুক্ত জীবনযাপন করা। কোনো মানুষকে যদি বলা হয়, হুজুর পূর্ণাঙ্গ ইসলামের একটা সারসংক্ষেপ বলুন তো কেমনে, কেউ বলেছেন এই হাদিসটাই বেছে নেওয়া যায় কিনা, ইত্তাকিল মাহারিম তখন আবাদান নাস, ইত্তাকিল মাহারিম, হারাম থেকে দূরে থাকো। সকাল কোনো মানুষকে যদি বলা হয়, এই যে সকাল থেকে সন্ধ্যা এত রাকাত নামাজ পড়বে, এত ইবাদত করবে, একটা বিশাল দীর্ঘ মামুলাত দিয়ে গেলেন, কত কঠিন অধ্যবসায় করে সে মামুলাত নিয়ে আসতে পারবে, 1000 বার দরুদ, 1000 বার এইগুলো নিয়ে আসতে পারবে। কিন্তু যদি কাউকে যদি বলা হয় ঘুম থেকে উঠে আবার বিছানায় যাওয়া পর্যন্ত এখানে একটি সগীরা গুনাহ করা যাবে না, তখন দেখবেন যে কত কঠিন মুহূর্ত যায় আমাদের গুণামুক্ত জীবন যাপন করা। কারণ মোবাইল করলে গুনাহ, বিলবোর্ডে গুনাহ, হাট বাজারে গুনাহ, বাসা বাড়িতে গুনাহ, কথা বললে গুনাহ, কারোর সাথে আলাপচারিতায় গুনাহ, বড় কঠিন হয়ে যায় জীবনটা। আমরা হিসেব করি না বলে সওয়াবের ক্ষেত্রে আমরা যতটুকু চতুর কি চালাক, কারণ আল্লাহ পাকের কাছে কোনো সওয়াব না গুনে পাঠায় না। 100 বার দরুদ, 100 বার এটা গুনে গুনে কি ক্যালকুলেট করে পাঠায়। যেভাবে সওয়াবটাকে ক্যালকুলেট
ক্যালকুলেট করে পাঠায়। গুনাহের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন আছে? কোনো ক্যালকুলেশন নেই। ইত্তাকিল মাহারিম তখন আবাদান নাস গুনাহমুক্ত জীবন যাপন করা, দেখবেন বরকত আসতেছে, বরকত আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে বরকতের দোয়া করো, বরকত ওয়ালার কাছে যাও। হযরত জুনাইদে বাগদাদী রহমাতুল্লাহ একটি ঘটনা বলি যে তাদের জীবনে কেউ বরকত আসছে। জুনাইদে বাগদাদী রহমাতুল্লাহ তিনি একসময় ওনার কাছে এক লোক আসলেন, বললেন হুজুর হজে যেতে চায়, একটু সাহায্য চায়। বললো যে এক আনা। কত? এক আনা, এটি নিয়ে নাও, হজে যাও। তখনকার যুগ এক আনা দিয়ে হজ হয় না, কিন্তু আল্লাহওয়ালার সম্পদ হাতে নিলেন, ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে যাক হজের কাফেলা, তারা বললেন যে কোথায় যাবা? হজে। বলছে ঠিক আছে, আমাদের এই উঠ খালি আছে, এক লোক আসতে পারে না, যাবার কথায় চলে উঠেই বসো। উঠেই ব্যবস্থা হয়েছে কি না? এই উঠ দিয়ে হজ করে পুরো সফরের মধ্যে মেহমান হয়ে হজ করে একেবারে রাজকীয় জন্য মেহমানদারি করে ঘরের সামনে নামাইয়ে দিলেন। ওই পয়সাও রয়ে গেল। ওই পয়সাও জুনাইদে বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন আমার পয়সা আমাকে দিয়ে দাও। এই পয়সার কত বরকত! কাসেম নানতুবি রহমতুল্লাহ 3 আনা 4 আনা বেতন, তখনকার সময় 100 রুপি বেতন দিয়ে বলছে এই 3 আনা আমার যে বেঁচে যা, আমার প্রয়োজন হয় না, এটি নিয়ে খরচ করতে আমার সময় নেই, আমি 100 রুপি দিয়ে কী করবো? বরকত ছিল। কে ছিল? বরকত ছিল। বড়দের আল্লাহওয়ালাদের এই অল্পর মধ্যে, পয়সার মধ্যে কেমন জানি বরকত। এগুলো আসছে তাকওয়া থেকে, খোদাভীতি থেকে। কারণ আল বারাকাতু মিনাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আর আল্লাহ নবীর জীবনটাও যদি দেখি, কত বরকত না! এরকম পৃথিবীতে এর আগে অথবা এর পরে পৃথিবীর মধ্যে কেউ ক্যালকুলেট করে পৃথিবীর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বোঝাতে পারবে? 1 গ্লাস পানি 400 মান দুধ 400 মানুষ খাবে, বোঝাতে পারবে? 7 জনের খাবার 1400 পেট ভরে খায়, বোঝাতে পারবে? আঙ্গুল দিয়ে পানি বের হবে, 1500 মানুষ পাট পরিতৃপ্ত হবে, বোঝাতে পারবে? কারণ সায়েন্সের ব্যাখ্যা আছে, মুজিজার কোনো ব্যাখ্যা নেই। মুজিজার কোনো কি নেই? ব্যাখ্যা নেই। এই জন্য বলা হয় মশিয়ত এবং মেশিনের মধ্যে পার্থক্য আছে। সায়েন্সের মধ্যে মেশিন আছে, মশিয়ত ভিন্ন জিন। মুজিজার মধ্যে মশিয়ত ইলাহি, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের হুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের কথা বলে হযরত আবু হুরায়রা আনহু বলেন, কয়েকদিন ধরে না খেয়ে আছে, অনাহারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলাম, ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা। রাসূল বলেন দাঁড়াও, 1 গ্লাস দুধ। বল তোমার সঙ্গীর সাথে অনেকে না, তাদের সবাইকে ডাকো। হয়তো আবু হুরায়রার এই যে চোখের ছানাগুলো বড় হয়ে গেছে, এটা আমার জন্যই যথেষ্ট না, আরও ডেকে নিয়ে আসবো, আরও। তো সবাইকে ডেকে নিয়ে আসলেন, সবাই পেট ভরে খেলেন, আবু হুরায়রাও খেলেন, এবং ওই অবস্থায় আছে যেভাবে আগে ছিল। এরই বরকত। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এই যে গজওয়ে আহজাব, এর গজওয়ে খন্দক, আহজাবের যুদ্ধের পরে ওই সময়ের মধ্যে হযরত জাবের যখন ঘরে ডাকলেন, 1400 সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত, কয়েকদিন ধরে না খেয়েছিলেন। এটি বরকত। এই জন্য আল্লাহ যখন ঈমান এবং তাকওয়ার পথ বেছে নেয়, আল্লাহ পাক অল্পের মধ্যে প্রচুর বরকত দান করে। যখন এই পৃথিবীর মধ্যে একসময় সব জায়গায় সওয়াব আর সওয়াব, গুণমুক্ত জীবন যাপন করবে কিয়ামতের আগে একটা সময়, রাসূল বলেন এক ঘরের 1 গাভীর দুধ পুরো পরিবারের জন্য যথেষ্ট হবে, একটি ফল যেন পুরো গ্রামের জন্য হয়ে যাবে। এটি বরকত। এটি হলো মনে হলো আমাদের যে ফলে বরকত নাই, ব্যবসায় বরকত নাই, খাবারে বরকত নাই, এই যে একটা গাভী এক পরিবারের জন্য হয় না, এটা গুনাহের কারণে। বলো আন্না আহলুল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাল আরদ। মুআজ্জাজ সাদি বরকতের জন্য দোয়াও করতে হয়। কি করবেন? দোয়া করবেন। এই জন্য খাবারের শুরুতেও দেখেন আমরা কি বলি? বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ বলি কি না? আল্লাহ তো বরকত দান করো। খাবারে যে বরকত থাকে আপনার পুষ্টি যোগাবে, আপনার কি হবে? পুষ্টি যোগাবে। এটি কি ইবাদত বন্দেগী বাড়বে। আপনি দেওবনের সে হযরতের কথা বলেন, আপু নাতিবী রহমতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর এক বান্দা, আমাদের দেওবনে আসাতে যাই কারণকে দাওয়াত দিতেন, সে দাওয়াতের অপেক্ষায় থাকতাম আমরা পুরো বছর। এই আল্লাহর বান্দার উপার্জনের মধ্যে এত হালাল, এত বরকত, এত নূর ছিল, একবার খাওয়ার পরে 40 দিন আমরা আমলের তাগাদা অনুভব করতাম, তাগাদা নূর অনুভব করতাম। তো এই জন্য বলি যে ভাই দোয়া করি, আমরা খাবারের শুরুতে বলি বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। আর যখন বিসমিল্লাহ থাকে না, বরকত থাকে না, তখন শয়তান তো তার খাবার সেখান থেকে জোগাড় করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে
এক দাসী খাবারের দিকে হাত বাড়াতে চায়, ধরে রাখলেন। এক লোক আরবি হাত বাড়াতে চায়, ধরে রাখলেন। রাসূল বলেন, দেখো শয়তান ওর মাধ্যমে তোমাদের খাবার থেকে বরকত ছিনিয়ে নেবার জন্য আমি হাত ধরেছি, এবং এই হাতের সাথে শয়তানের হাতও আছে। হাদিস শরীফ আছে কিনা? এই জন্য ঘরে ঢোকার সময় যদি বিসমিল্লাহ না বলেন, শয়তান ঢুকে পড়ে। এবং যখন খাবারের শুরুতেও বিসমিল্লাহ না থাকে, শয়তান বলে রাত্রে কমপ্লিমেন্টারি ডিনারও পাওয়া গেছে। আদরাকতুমুল মবিত ওয়াল আশা, আদরাকতুমুল মবিত ওয়াল আশা, যে রাত্রে স্টে থাকাটাও হয়ে গেল, খাবারটাও কি যোগান হয়ে গেল। এই জন্য বিসমিল্লাহ এই নামের মধ্যেই বরকত। তাবারাক ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ পাকের নামই বরকত, আল্লাহ পাকের নামই বরকত, অসাধারণ বরকত, সময়ের যথেষ্ট কি বরকত। আমি ছোট্ট একটা উদাহরণ দিতে পারি। ফ্রান্সের মধ্যে এক সময় ভ্যাকসিনেশন ইত্যাদি দিয়ে জবাই হলো, এবং ল্যাবে গিয়ে টেস্ট করে কোনো জীবাণু ইত্যাদি আছে কিনা। এত টিকা ভ্যাকসিনেশনের পরও সেখানে জীবাণু রয়ে গেছে। আর মুসলমান শুধুমাত্র কোনো টিকা ভ্যাকসিনেশন ছাড়া বিসমিল্লাহ দিয়ে জবাই করলো, ল্যাবে গিয়ে টেস্ট করে এই আল্লাহ পাকের নামের বরকতে কোনো জীবাণুর সন্ধান পাওয়া যায়নি। নামের বরকত, এটা হলো বিসমিল্লাহ, আল্লাহ পাকের নামের মধ্যেই বরকত। মুআজ্জাজ হাজিরিন, সময় শেষ, আমারও তাড়া আছে। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা বরকতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বরকতের দোয়া পেয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ, রাইসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন হযরত আনাসের জন্য দোয়া করেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়ালাদাহু ওয়াবারিক লাহু ফিমা ওয়ালিদ, এরকম দোয়া আছে। সবশেষে একটি কথা বলি মুআজ্জাজ হাজিরিন, আমরা দান সদকা করি, তাই না? গরিবের হাতে টাকা পয়সা তুলে দিই, সেখানে অংশ দান করে বরকত পাওয়া যায় না। মনে রাখবেন, আল্লাহর নবী একজনকে পাঠালেন এই যে সদকার জিনিস উসুল করার জন্য। সে উটের মধ্যে বা ছাগলের মধ্যে সবচেয়ে দুর্বলটা দিয়েছে। রাসূল বলেন, লা তুবারিক লাহু ফিহি ওয়া ফি বিলিহি, তার উটে কি দিও না, বরকত দিও না। ওই লোকের কানে গেছে, তখন সবচেয়ে উত্তমটা বেছে নিয়েছে। এরপর বলেন, আল্লাহুম্মা বারিক লাহু ফিহি ওয়া বারিক ফি বিলিহি। এই জন্য সবচেয়ে সেরা নোটটি গরিবের হাতে তুলে দেবেন না, বরকত থেকে মাহরুম হয়ে যাবেন। কারণ এই নোট গরিবের হাতে নয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন দান করতেন, 2 মুইসা দান করতেন। বলা হলো কেন? কারণ গরিবের হাতের আগে আল্লাহ পাকের কুদরতি হাতে আগেই যায়। এই জন্য দান করার সময় যেন ভালো নোটটি দান করবেন, আল্লাহ পাক বরকত দান করবেন। এই যে কয়েকটি কথা সংক্ষেপেই বললাম, আল্লাহ পাক বুঝে সুঝে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।